দিলীপ ঘোষের এবং সেই আবেদন গৃহীত হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে। একটি জনস্বার্থ মামলা করেছেন, যে জনস্বার্থ মামলায় আবেদন জানিয়েছেন খোদ দিলীপ ঘোষ বলে জানা যাচ্ছে। মূলত প্রেক্ষিত এটাই, টেট পরীক্ষার সময়সূচি বদল, সেই সময়সূচি বদলের প্রেক্ষিতে একটি মামলা, জনস্বার্থ মামলা আবেদন করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের করা জনস্বার্থ মামলার এই আবেদন গৃহীত হয়েছে বলেও জানা যাচ্ছে। সমস্যা পড়তে হতে পারে পরীক্ষার্থীদের, এবং যে আবেদন, সেই আবেদন গৃহীত হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। প্রাইমারি টেটের 2023 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তারা এই মুহূর্তে উদ্বিগ্নে রয়েছে। তোমাদের পরীক্ষা 24 তারিখে কিন্তু হবে না নাকি পেছাবে, এই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা হয়েছে। 24 তারিখ পরীক্ষা হবে নাকি বাতিল হবে, নাকি এই পরীক্ষাটা আরও পিছিয়ে যাবে, কেন জনস্বার্থ মামলা হলো, জনস্বার্থ মামলা কে করলো, সব বিষয় কিন্তু তোমরা জানো, ডিটেল জেনে গেছো। যে দিলীপ ঘোষ কিন্তু বিজেপির রাজ্য সভাপতি ছিল, যে দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ কিন্তু জনস্বার্থ মামলা করেছে এবং প্রাইমারি টেটের কিন্তু হাইকোর্টে কিন্তু তিনি প্রাইমারি টেট পরীক্ষা 24 তারিখ যেহেতু হবে বলেছিল, এবং সেই 24 তারিখ পরীক্ষাটা 24 তারিখ নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের এই রাজ্যে আসছে, সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু আসছে তাই গাড়ি ঘোড়া যানজট কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, এবং সেই দিন যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার্থীদের অসুবিধায় পড়তে হতে পারে। সেই কারণে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু অবশ্যই এই নিয়ে, টেট পরীক্ষা নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা করেছিল হাইকোর্টে, এবং সেই মামলা কিন্তু গৃহীত হয়েছে, অর্থাৎ আবেদন করেছিল, সেই আবেদনটা হাইকোর্ট গৃহীত করেছে, এবং এর ফলে পরীক্ষার্থীদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তো টেটের দিন 10 ডিসেম্বর কিন্তু ছিল, সেটা বাতিল হয়ে 24 ডিসেম্বর হয়েছে। টেটের দিন পিছিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 13 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল 10 ডিসেম্বর হবে প্রাথমিকের টেট, কিন্তু পরে সেই দিন বদলে করা হয় 24 ডিসেম্বর। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক, কারণ 24 ডিসেম্বরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন করেছে গীতা পাঠ। আবার 24 ডিসেম্বর কিন্তু হবে না বলেই এমনটা জানা যাচ্ছে, বাতিল হতে পারে, কারণ প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যে আসছে, এই অবধি আপাতত খবর। এরপর কিন্তু কোর্ট যেটা বলবে, কোর্ট যেটা শুনানিতে তোমাদের মানে যেটা জানাবে, সেটা সঙ্গে সঙ্গে আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সকলে অতিরিক্ত পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করো। গেটের আরেকটা নিয়ম বলে দিই, গেটের বাইরে কিন্তু আগে বায়োমেট্রিক কিন্তু করে তারপর গেটের ভেতরে ঢোকানো হতো টেট পরীক্ষায়। এখন নতুন নিয়ম, তোমরা কিন্তু যে যার জায়গায় সিট নাম্বার দেখে বসে যাবে বেঞ্চে, এবং তারপর তোমাদের কাছে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে তোমাদেরকে চেক করা হবে। প্রাইমারি টেটের যে পরীক্ষা সেটা 24 তারিখেই কিন্তু হচ্ছে, এমনটা তোমরা ধরে রাখো, তার কারণ যদি না পেছায় এই ডেটেই কিন্তু পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিন্তু একটা তালমাতাল চলছে, শিক্ষামন্ত্রীও কিন্তু ইনভলভমেন্ট রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কোর্ট এবার যে ডিসিশনটা দেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। 14 তারিখ আজকে শুনানি রয়েছে, শুনানির পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।